ঠিক এরকম তর্জন গর্জন হুঙ্কার ১৬ বছরের রাজত্ব শাসন অবসান ঘটা দিছে পাবলিক। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এদের পতনের হাজারো কারণের মধ্যে থেকে অসংখ্য ডায়লগ, কয়েকটা ডায়লগ সিলেবাসে স্থান পাইছে। জ্বালাও পোড়াও, নাশকতাকারী, জঙ্গি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমরা। মুক্তিযুদ্ধের সন্তানদেরকে চাকরি দেব নাকি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? ৫ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে একটা সবচেয়ে বড় দল, তারা নগর ভবন, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবকিছু তারা আয়ত্ত করে নিছে। নির্বাচনের পর জামাত ইসলাম আপনারা বাংলাদেশে থাকতে পারবেন কিনা অতি শীঘ্রই পাকিস্তানি এম্বাসির সাথে আপনারা যোগাযোগ করেন। যদি পাকিস্তানি এম্বাসি না নেয়, চরমোনাই আপনারা আফগানিস্তান যাবেন। যদি আপনাদেরকে না নেয়, আমরা তো মানবিক না, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প আছে, সেখানে আপনাদেরকে ঠাঁই হবে। পাচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসে নাই, তেলের দাম এমনি বেশি। বাংলাদেশে একটা বড় দল, এলাকার পাতি নেতা যখন মাউথপিস পায়, তাদেরকে এই ধরনের কোনো কমেন্ট দিছে কিনা যে বিরোধী দলের প্রতি এই ধরনের বক্তব্য প্রচার করার জন্য? যেখানে বাংলাদেশে ৯০-৯৫% মুসলমান, দুইটা বড় দল থাকলে তার মধ্যে একটা গণনা হিসাবে হয়, অথচ তাদেরকে বলা হয় আমরা আসছি নির্বাচনের পর আমরা লেভেল ফিনিশিং করার জন্য। পাঁচাটার কোনো সুযোগ নাই। একটা দলিল দেখাই। আমরা আসছি শুধু লেভেল ফিনিশিং করার জন্য। আমরা শুরু করব, আমরাই শেষ করব, আমরাই লেভেল ফিনিশিং করে দেব। আমরা এত মানবিক, আমরা দরদি, আমরা ধর্মের জায়গা থেকে বলছি, যদি পাকিস্তান এম্বাসি আপনাদের গ্রহণ না করে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প আছে, সেখানে আপনাদেরকে স্থানান্তর করব। এলাকার পাতি নেতা মাউথপিস পাইলে এই ধরনের বক্তব্য তারা প্রচার করবে। আর এই ধরনের বক্তব্য প্রচার করা মানেই হাজারো ভোট তাদের ব্যালট থেকে কেটে যাওয়া। বুঝলে বুঝ পাতা, না বুঝলে কচু পাতা। ঠিক এরকম তর্জন গর্জন হুঙ্কার ১৬ বছরের রাজত্ব শাসন অবসান ঘটা দিছে পাবলিক। একই পথের পথিক যদি এইভাবে পাবলিক হাঁটে, ঠিক এদেরও পরিণতি এইরকম হবে। বিগত ১৬ বছরের রাজা শাসক, সেও এরকম ভাবছিল। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের সচিবালয়, সকল সেক্টরের কর্মকর্তা ঢেলা সাজা ছিল। ছাত্র জনতার কাছে, জুলুমের কাছে, নিপীড়নের কাছে কোনো কিছু বাকি থাকে নাই, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। একই অবস্থা এই বড় দলের যদি তারা এইরকম তর্জন গর্জন হুঙ্কার করতে থাকে, এদেরও পরিণতি ঠিক এরকম হবে। অতএব সময় থাকতে, দিন থাকতে দিনের মর্ম কেন বুঝলা না? সময় গেলে সাধন হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।